সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমরা এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। সিদি অর্থাৎ স্যার, আরবিতে হবে সিদি, বাংলা অর্থ হবে স্যার। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। জিহাদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিহাদা, বাংলা অর্থ হবে অনেক। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শব্দগুলো আরেকবার শিখে নিন। কফিল অর্থাৎ মালিক, সিদি অর্থাৎ স্যার, আনা অর্থাৎ আমি, জিহাদা অর্থাৎ অনেক, সাদিক অর্থাৎ বন্ধু। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। সউই অর্থাৎ কড়া, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে কড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তোমার, ফি অর্থাৎ আছে, গলদ অর্থাৎ ভুল, খালাস অর্থাৎ শেষ, সউই অর্থাৎ কড়া। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলা অর্থ হবে যথেষ্ট। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলা অর্থ হবে ধনী। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলা অর্থ হবে সুখী। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাদি অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সঈদ অর্থাৎ সুখী। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। মুস অর্থাৎ কলা, আরবিতে হবে মুস, বাংলা অর্থ হবে কলা। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে প্যান্ট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, বান্তালুন অর্থাৎ প্যান্ট, হিজাম অর্থাৎ বেল্ট, খাসারা অর্থাৎ ক্ষতি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে অথবা তিনি। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। শব্দগুলো আরেকবার শিখে নিন। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। সৌবুন অর্থাৎ কাপড়, আরবিতে হবে সৌবুন, বাংলা অর্থ হবে কাপড়। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। সা অর্থাৎ সত্য, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সত্য। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে বলা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সৌবুন অর্থাৎ কাপড়, মালিশ অর্থাৎ ক্ষমা, সা অর্থাৎ সত্য, কালাম অর্থাৎ বলা, মিতা অর্থাৎ কখন। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। নাদারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদারা, বাংলা অর্থ হবে চশমা। সা অর্থাৎ সত্য। শোফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শোফ, বাংলা অর্থ হবে দেখা। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে পোশাক। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুক্কার অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, সা অর্থাৎ সত্য,
শুফ অর্থাৎ দেখা, ফুস্তান অর্থাৎ পোশাক। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ছুঁড়ে মারা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি, হালিব অর্থাৎ দুধ। তরবুজ অর্থাৎ টুপি, আরবিতে হবে তরবুজ, বাংলা অর্থ হবে টুপি। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড়। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করা। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলা অর্থ হবে নিরাপদ। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে মানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। তরবুজ অর্থাৎ টুপি, মালাবিস অর্থাৎ কাপড়, ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলা অর্থ হবে বেতন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলা অর্থ হবে বোকা। ইয়াবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়াবকি, বাংলা অর্থ হবে কান্না। সিলসালা অর্থাৎ চেইন, আরবিতে হবে সিলসালা, বাংলা অর্থ হবে চেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, রেতিব অর্থাৎ বেতন, গাবি অর্থাৎ বোকা, ইয়াবকি অর্থাৎ কান্না, সিলসালা অর্থাৎ চেইন। কফিল অর্থাৎ মালিক, সিদি অর্থাৎ স্যার, আনা অর্থাৎ আমি, জিহাদা অর্থাৎ অনেক, সাদিক অর্থাৎ বন্ধু। ইনতা অর্থাৎ তোমার, ফি অর্থাৎ আছে, গলদ অর্থাৎ ভুল, খালাস অর্থাৎ শেষ, সৌই অর্থাৎ করা। ফাদি অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সঈদ অর্থাৎ সুখী। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, বান্তালুন অর্থাৎ প্যান্ট, হিজাম অর্থাৎ বেল্ট, খসারা অর্থাৎ ক্ষতি। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। সৌগুন অর্থাৎ কাপড়, মালিশ অর্থাৎ ক্ষমা, সা অর্থাৎ সত্য, কালাম অর্থাৎ বলা, মিতা অর্থাৎ কখন। সুক্কর অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, সা অর্থাৎ সত্য, শুভ অর্থাৎ দেখা, ফুস্তান অর্থাৎ পোশাক। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি, হালিব অর্থাৎ দুধ। তরবুজ অর্থাৎ টুপি, মালাবিস অর্থাৎ কাপড়, ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে। ফায়দা অর্থাৎ লাভ, রেতিব অর্থাৎ বেতন, গাবি অর্থাৎ বোকা, ইয়াবকি অর্থাৎ কান্না, সিলসালা অর্থাৎ চেইন। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলাতে হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায়। ইনতা অর্থাৎ তোমার, জাউজা অর্থাৎ স্ত্রী, ফি অর্থাৎ আছে, হাগ্গি অর্থাৎ আমার, ওয়াক্ত অর্থাৎ সময়। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন,
বাংলাতে হবে কে। অদ্রব অর্থাৎ মারা, আরবিতে হবে অদ্রব, বাংলাতে হবে মারা। ইনতা অর্থাৎ তোমাকে, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমাকে। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলাতে হবে গরিব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, মিন অর্থাৎ কে, অদ্রব অর্থাৎ মারা, ইনতা অর্থাৎ তোমাকে, মিসকিন অর্থাৎ গরিব। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলাতে হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। মাই এরাম অর্থাৎ থাকে না, আরবিতে হবে মাই এরাম, বাংলাতে হবে থাকে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেইন অর্থাৎ ভালো, মুজেইন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, হুয়া অর্থাৎ সে, মাই এরাম অর্থাৎ থাকে না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, হেনা অর্থাৎ এখানে, লেশ অর্থাৎ কেন, সৌবি অর্থাৎ করা। কাল্লাম অর্থাৎ বলা, আরবিতে হবে কাল্লাম, বাংলাতে হবে বলা। আতিনি অর্থাৎ আমাকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে আমাকে দাও। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। মাল আনা অর্থাৎ আমার, আরবিতে হবে মাল আনা, বাংলাতে হবে আমার। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাল্লাম অর্থাৎ বলা, আতিনি অর্থাৎ আমাকে দাও, ফুলুস অর্থাৎ টাকা, মাল আনা অর্থাৎ আমার, জেদিদ অর্থাৎ নতুন। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। গলতান অর্থাৎ দোষ, আরবিতে হবে গলতান, বাংলাতে হবে দোষ। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খৌফ অর্থাৎ ভয়, গলতান অর্থাৎ দোষ, কাম অর্থাৎ কত, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।